আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আমি এখন কি তৈরি করতে যাচ্ছি আমি আপনাদেরকে সাথে নিয়ে ওই যে বলেছিলাম যে আমি পিঠা তৈরি করব, আমার সরঞ্জাম দিয়ে চলে এসেছিল বাসায়, তো আজকে আমি সেটাই তৈরি করছি। আমি একদম শর্ট ফর্মে যে পিঠাটা করা যায় এবং খেতে খুব সুস্বাদু হয় এবং পিঠের আমেজটাও একটু এবং পিঠের তৃপ্তিটাও যেন একটু মেটে, ওই জন্য আমি খুব অল্প সময় যেটা তৈরি হয় সেটা আজকে তৈরি করে ফেললাম। আসলে আমি দুধ চিতই তৈরি করেছি। আমার মতো আপনারা কে এটা খেতে ভালোবাসেন। আমি প্রথমে দুধটাকে বয়ল করে ওটার মধ্যে গুড়ের শিরা ছেড়ে দিয়েছি, নারকেল দিয়েছি এবং এখন আমি পিঠাগুলোকে ভিজিয়ে নিচ্ছি। সকালে ব্রেকফাস্ট করবো তো ওই জন্য। তো আমার মতো কে এরকম করে পিঠা দিয়ে ব্রেকফাস্ট করতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি যখন পিঠাগুলো ভিজাচ্ছি তখন এটা একটু একটু উষ্ণ গরম ছিল, তো এটার মধ্যে পিঠা ছেড়ে দিচ্ছি এবং সকালবেলা এটা যা হবে পিঠার রসগুলো এটার ভিতর ঢুকে টুইটম্বর হয়ে থাকবে পিঠাগুলো এবং খেতে অনেকটা দারুণ হবে। সেই কথা সেই কাজ, আজকে পরদিন ভোরবেলা এখন সকালবেলা সবাইকে আমি ডাকছি খাবার টেবিলে, পিঠা পরিবেশন করছি এবং ওদেরকে আসতে বলছি ব্রেকফাস্ট করার জন্য। এবং আমি পিঠাগুলোকে জাস্ট বের করে প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এইটার আকৃতিটা আসলে কেমন হয়েছে। জানি না ভিডিওতে কতটুকু ধারণ করতে পেরেছি, বাট এটা খেতে এতটা সুস্বাদু হয়েছিল এবং এটা তৈরিটা এত ভালো হয়েছিল যে কি বলবো। অল্প খানিক পিঠা আমরা ভিজিয়েছি এবং এইটা দিয়ে ব্রেকফাস্ট করতে দারুণ লেগেছিল এবং এটার ভেতরে যে টেস্টটা, যে ফ্লেভারটা, দুধের এবং গুড়ের যে একটা সংমিশ্রণে যে একটা সুইট যে একটা ফ্লেভার এসেছিল, উফ, মন মাতানো একটা ফ্লেভার যেটা না খেলেই কেউ বুঝতে পারবে না। এখন আমি পিঠাগুলোর উপর শিরা দিয়ে দিচ্ছি। আমি আসলে বেবির মা তো, তাই সিম্পল রেসিপি করেই আমি আসলে ঝটপট তাদেরকে কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করি। অনেক সময় অনেক ব্যস্ততার কারণে দেখা যায় যে অনেক হেভি পিঠাগুলো, যেমন দুধ চিতই, যেমন হচ্ছে গিয়ে নারকেল পুলি, বাটি সাপটে, থাপা পুলি, এগুলো আমি তৈরি করতে পারি না। তো আমি এটা শর্ট ফর্মে তৈরি করতে পারি, তো ওই জন্য এটাই আমি আমার বেবিদের জন্য আজকে সিলেক্ট করেছি এবং এটাই তাদেরকে করে দিয়েছি। এবং মজার বিষয় হচ্ছে আমার বড় মেয়ে কিন্তু এই পিঠাটা একদমই পছন্দ করে না, বাট আজকে ওর কথাতে আমার খুব বেশি ভালো লেগেছিল, কারণ ও আজকের পিঠাটাকে এত পছন্দ করেছিল যে মানে শিরাগুলো এটার ভেতরে এমন ভাবে টুইটম্বর হয়েছিল যে বলার মতো না। তো নাস্তা সেরে রান্না বাড়া শেষ করে শাওয়ার নিয়ে শপিং এ চলে এসেছি। একটু শপিং এ ঢুনা মারলেই নয়, যেহেতু উইন্টার সিজন, আমার বেবির জন্য কার্ডিগানের প্রয়োজন, তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চলে এসেছি আমার হাজব্যান্ডের সেই পুরাতন শপে, যেখানে আমি আমার জুয়েলারিগুলোকে ওয়াশ করতে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়েছে কি, আমার জুয়েলারিগুলো অনেক পুরাতন হয়ে যাওয়াতে ওগুলো ওয়াশ ভালো আসছিল না এবং আমার কিছু নোজপিন ছিল যেগুলো আমার ঠিক করতে হবে। নোজপিন গুলোকে আমি ঠিক করেছি এবং আমার জুয়েলারিগুলো যেগুলো সেগুলোকে আমার এক্সচেঞ্জ করতে হয়েছে। সেগুলো এক্সচেঞ্জ করে আমি কি নিয়েছি সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবং আজকে আমি যেটা করেছি, আমার অনেক ক্রেভিং হচ্ছিল যে আমি রাস্তার ধারে ফুচকা খাবো, তো ওখান থেকে আমরা মা-মেয়ে ফুচকা খেয়ে বাসার দিকে রওনা দিয়েছি। এখন বাসায় এসে যেটা করেছি, আমি আমার মামুনির জন্য একটা কার্ডিগান নিয়ে এসেছি এবং সেটা আমি আপনাদের দেখালাম। কেমন হয়েছে কার্ডিগানটা অবশ্যই জানাবেন। এবং কার্ডিগান এনে দেওয়ার পর আজকে আমার অনেক কাজ হাতে, আমার আবার একটু বাইরে যেতে হবে। সেটা হচ্ছে যে আমি আজকে একটু পার্লারে যাব, তো দেখতে থাকুন ভিডিও। তারপর বাবুর কার্ডিগান দিয়ে আমরা দুপুরের খাবার সেরে নিয়েছি, তারপর আমরা চলে এলাম পার্লারে। ভিউয়ার, এখন দেখুন আমি আমার চুলের কাটটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু ছবি ক্লিক করে নিলাম। তো আপনারা ভিউয়ার্স আমার চুল কাটাটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। বেরিয়ে পড়েছি আমি এবং আমার মেয়ে, হালকা কিছু স্ন্যাক্স নিয়েছি। এখন আমরা চলে এসে পড়েছি রিক্সার মধ্যে এবং আমি আমার মেয়ে গল্প করতে করতে আমরা বাসার দিকে রওনা হচ্ছি। এবং আমি হচ্ছি খুব ফাস্ট একটা মেয়ে, আমার লেট কোনো কিছুই ভালো লাগে না। তো খুব সহজেই যেন আমি নিজেকে তৈরি করে আমার কাজের জন্য আমার গন্তব্যের দৌড়াতে পারি, ওই জন্য আমি অবশ্যই আমার চুলটাকে একটু কাট করে রাখি। তো আমার ভিউয়ার্সরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন। এবং ততক্ষণ পর্যন্ত আমি তাজরিয়ান এখান থেকে বিদায় নিচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।